আমাদের না থাকলে চলে না। আরে ওরা বড় লোক, ওদের অনেকটা শোনা আছে, ওদের সাথে পাঙ্গা। ওরা সালা পোকা মাকড় মতন ব্যবস্থা দেবে আর আমি দাঁড়িয়ে দেখবো। এর একটা হস্টেজ যা তোমরা ঘন্টাখানেক মারাচ্ছ। ঘটে গেল কল্লোলিনী কলকাতার বুকে হ্যাপিং এর রোম হর্ষক ঘটনা। তো আপনার সঙ্গে একটু কথা বলতে। কেন? কত টাকা বলুন, যা লাগবে আমি দিয়ে দেব ফর দ্য এন্টায়ার ফান্ড। জাস্ট গেট ব্যাক টু মি প্লিজ শান্ত হন। বাচ্চাটার মাথায় কিন্তু ঠেকিয়ে রেখেছেন। মানে আপনার ডিমান্ডটা ঠিক। আমার চাকরিটা ফেরত। বাস এটা সালা শুটিং চলছে। সেটা আমার চাকরি কি হলো ম্যাডাম? দিন ধরে কাজ করছে, 1 মাস ওপর। চাকরি কেন গেল? এই বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না, সব কটা ঢ্যাংনার কাজ। আমার মেয়ের সঙ্গে আজকে যাবে, তোমার ছেলের সঙ্গেও ঠিক হবে, এক্স্যাক্টলি দ্য সেম। ফুল ফোর্স থাকবে। আর যদি বাড়াবাড়ি করতো আর বাচ্চাটাকে গুলি করে দেবো। ভীমরতি আমার দিকে করা বন্ধু আমাকে গান্ডু। হ্যাঁ দাঁড়ালো স্যার, এক ঢিলে 4 পাখি। ও মাস্ট গো অন। তুমি অফিস জয়েন করো না আজ রাত থেকে। সেখান থেকে বিচিটাকে উঠে গেছে তো। সিনেমাটি শুরু হয় গ্রামের এক ছেলের গল্প দিয়ে, যার নাম রাহুল। রাহুল ছোটবেলায় বাবা মার কাছ থেকে হারিয়ে গিয়েছে এবং তার জীবন কাটাচ্ছিল এক বড়লোক পরিবারের কাজে। তার সাহসিকতা ও অকুতোভয় স্বভাবের জন্য গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসত। তিনি সকলের সুখ দুঃখে পাশে থাকতেন। একদিন গ্রামে এক ভয়াবহ ঝড় শুরু হয়। রাহুল নিজের প্রাণের পরোয়া না করে গ্রামবাসীদের সাহায্য করতে এগিয়ে আসেন। ঝড়ের পরে রাহুল এক সুন্দরী মেয়ের দেখা পায়, যার নাম প্রিয়া। প্রিয়া একটি শহরের মেয়ে এবং সে রাহুলের এই সাহায্য করার প্রলোভতায় মগ্ন হয়। সময়ের সাথে সাথে প্রিয়া এবং রাহুলের মধ্যকার বন্ধুত্ব পরবর্তীতে প্রেম সম্পর্ক গড়ে ওঠে। রাহুল এবং প্রিয়ার সম্পর্ক যখন গভীরতর হয় তখন গ্রামে আসে প্রিয়ার পরিবার। প্রিয়ার বাবা এক প্রভাবশালী ব্যবসায়ী, যার কাছে গ্রামের মানুষগুলি নিখোঁজ এক বিনিয়োগকারী বিষয়। তিনি গ্রামে বড় ধরনের উন্নয়ন প্রকল্প আনতে চায়, যার জন্য গ্রামের বেশিরভাগ জমি কিনতে চায়। তবে রাহুল জানে যে এই প্রকল্পের মাধ্যমে প্রিয়ার বাবা মূলত গ্রামবাসীদের জীবনযাত্রা বিপণন করতে চায় এবং তাদের জমি হাতিয়ে নিতে চায়। রাহুল গ্রামের মানুষদের একত্রিত করে এবং প্রিয়ার বাবার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয়। এর ফলে প্রিয়ার বাবা রাহুলের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান। তিনি বুঝতে পারেন যে তার মেয়ে প্রিয়া রাহুলকে ভালোবাসে, যা তার পরিকল্পনায় একটি বড় বাধা সৃষ্টি করে। প্রিয়ার বাবা রাহুলের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু করে এবং তাকে ভয় দেখায় নানা পন্থা অবলম্বন করে। রাহুল যখন এই ষড়যন্ত্রের শিকার হতে থাকে তখন গ্রামবাসী তার পাশে দাঁড়ায়। গ্রামের সমর্থক সাহস পেয়ে রাহুল আরও শক্তিশালী হয়ে ওঠে এবং প্রিয়ার বাবার পরিকল্পনা ব্যর্থ করার জন্য কাজ শুরু করে। যদিও রাহুল তাদের পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে তার পরিণতি ভালো হবে না। রাহুল এই হুমকি